আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সকাল সকাল উঠে পড়েছি, ফারহানের আজকে স্কুল ছিল না, যাওয়ার আছে বিকেলে একটা জায়গা। তো হঠাৎ করেই প্রোগ্রামটা হয়েছিল, আমি সকালে জানতামই না যে আমাদের সন্ধেবেলাটা এইভাবে এত আনন্দের মধ্যে কাটবে। তো আমি উঠে প্রথমে ড্রিঙ্কগুলো গরম করে, যেটা গরম খাবার সেটা গরম করে খেয়ে নিয়েছিলাম। তারপর চিয়া সিডটা কিছুক্ষণ পরে আবার ওটা লেবুর রস দিয়ে আমি খেয়ে তারপরে চলে গেছিলাম ছাদে। ছাদে দেখছিলাম চেরি ফলগুলো একদম লাল টুকটুকে হয়ে গেছে। আর এই যে জলপদ্মটা দেখছো, একদম খুব সুন্দর করে একটা পিঙ্ক কালার হয়েছিল। আর আমাদের রেন লিলিটা সেই দিনকে একটাই ফুটেছিল। তো তারপরে দেখছিলাম আরও সব গাছে ফুলগুলো এত সুন্দর সুন্দর সব ফুল ফল গাছে ভর্তি। গাছটায় এলেই মানে তোমার ১ থেকে ১.৫ ঘন্টা চলে যায় ঘুরে ঘুরে দেখতে। তো আমারও সেদিনকে ওইভাবেই সকালটা কাটিয়েছিলাম, কারণ খুব একটা তাড়া ছিল না। ফারহানের বাবা ডিউটি বেরিয়ে যাবে। আগের দিনে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য মানে দেখতেই পাচ্ছ সবকটা গাছে কীভাবে মানে সব জল আর দিতে হয়নি, কি সুন্দর সবুজ হয়ে গেছে। ফুলগুলোও নানা রকম রং নিয়ে একদম তৈরি হয়ে গেছে। তারপরে আমি ছাদ থেকে কিছুক্ষণ ঘোরার পর নিচেই চলে গেছিলাম। ফারহানকে ডাকছি তবুও শুনছে না। ঘড়িতে প্রায় 11:45 বাজতে যায়। ওকে ডেকেই যাচ্ছি, যেহেতু ওর ছুটি ছিল সেই জন্য ওর ওঠার আর ইচ্ছা হয় না। যেদিন ছুটি থাকে সেদিন তোলা যে কী মুশকিল আর কী যে চাপের কী বলবো। সাথে ছিল পাপাও। ওর পাপা আজকে ডিউটি যাবে, সেই জন্য একটু ঘুমিয়ে নিচ্ছিল, ছেলেকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছিল। তারপরে অনেক করে ডাকার পর ওনারা যেহেতু আজকে ডিউটি 11টা থেকে, সেই জন্য একটু দেরি করে উঠেছিল। তারপরে আমি ওকে নিয়েই গেছিলাম, ব্রেকফাস্টটা করে খাইয়ে দিয়েছিলাম। ও আগের দিন রাতে নাইটে একটা ড্র করেছে, আর ছোটো পাপা একটু হেল্প করেছিল, সেই জন্য আমাকে দেখাচ্ছিল দেখো কত সুন্দর করে আমি ওটা বানিয়েছিলাম। আমি ভাবছিলাম তুই তো কোনো ড্রয় করতেই পারিস না। ও নাকি এটা নিজে আইডিয়া করে করেছে। তারপরে ওর পাপা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, যেহেতু আজকের ডিউটি 2 দিন পর আসবে। একটু রাতে একটু যদি বৃষ্টি হয় মানে যে কোনো একটা রাতে, তাহলে আমার বাড়ির সামনের অবস্থা একদম পুরো কী বলবো, যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। দেখো পানি উঠে গেছে, মানে বৃষ্টি হওয়ার উপায় নেই এখানে। সেই ব্যাঙে টয়লেট করলে যা হয় সেই অবস্থা আমাদের এখানে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ফল কেটেছিলাম ওকে খেতে দেবো বলে, ফলগুলো রেডি করে ওকে খেতে দিয়েছিলাম। বিকেলের দিকে আমি একটু ছাদে উঠেছিলাম, কাপড়গুলো যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো তুলবো বলে হঠাৎ করে এই ফোন এলো, তুই রেডি হ আমি তোকে নিতে যাচ্ছি। আজকে সন্ধ্যেটা খুব ভালোভাবে একটা অন্য জায়গায় গিয়ে কাটাবো। তারপরে আমি রেডি হয়ে চলে গেছিলাম ওর সাথে। আমি জানতামই না কোথায় যাচ্ছি। তারপরে বন্ধু বলল যে চল আজকে আমার দিদির বাড়ি থেকে একটু কাটিয়ে আসি। ফারহান তো ওর মেজ বাবার সাথে চলে গেছিলো, ফারহান রেহান ওরা আগেই চলে গেছিলো, আর আমাকে তো বলেইনি। তারপরে এখান থেকে আমরা একটুখানি চিকেন কিনে নিয়েছিলাম, যেহেতু আমরা আজকে সন্ধ্যেটা খুব মজা করে কাটাবো, একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, সেই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। তারপরে এইখান দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম যে মানে হালকা না কুয়াশা পড়ে গেছে। লাইটেরগুলোর দিকে তাকাও, দেখলেই বুঝতে পারবে হালকা হালকা যেন কুয়াশা লাগছে। তারপরে ঢুকে দেখি 2 বন্ধু মিলে খুব মজা হচ্ছে, খুব আনন্দ করছে দুজন মিলে। আমাকে বলেও আসেনি যে আমরা এখানে এসেছি। আমাকে দেখে আবার দেখো কত রকম স্টাইল হচ্ছে। আমি বলছিলাম যাবি না? তো বলছে না না আমি এখানে থাকবো। আরেকজন দেখো এর অবস্থাটা। একে বলছিলাম কী রে ভালো আছিস? তো বলছে হ্যাঁ ভালো আছি, তোমরা এসছো আমি আরও ভালো হয়ে গেছি। হ্যাঁ, সব এখনকার বাচ্চাদের সাথে কথাও পারা যাবে না, আর ওদের সাথে তুমি মানে কোনো রকমভাবেই পারবে না। তো 2 বন্ধু মিলে দুটো হেডফোন নিয়ে দুজন দুটো কানে দিয়ে বসে আছে। আমি বারবার বলছিলাম এটা কার হেডফোন? তো বলছে এটা আমার হেডফোন। তো আমি বললাম নিয়ে যাবো? তো বলছে হ্যাঁ তোমাকে আমি দিয়ে দেবো, যাওয়ার সময় তুমি মনে করবে আমি তোমায় দিয়ে দেবো। তারপরে যেতেই দিদি আমাদের জন্য খাবার এনেছিল, এটা দাদার দোকান থেকে এনেছিল, অমিতার দোকান থেকে। আইসক্রিমটা এত সুন্দর টেস্ট ছিল কি বলবো। তারপরে ছিল এরকম ক্রিম রোল, ওদের খাওয়া হয়ে গেছিলো, যেহেতু আমি সবার শেষে গেছি সেই জন্য আমার জন্য ওই একটা ছিল। তারপরে কিছুক্ষণ পরে আমরা ফের তৈরি করেছিলাম এরকম চিকেন পাকোড়া, খেতে খুব ভালো লেগেছিলো। তারপরে আমরা চিকেন কষা আর রুটি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হঠাৎ করে কর্তামশাই ফোন করে বলল যে আমি এখনও টিফিন খাইনি। তো অতসী বলল ঠিক আছে খেতে বারণ কর, আমরা আজকে খাবার নিয়ে ওনাকে গিয়ে দিয়ে দেবো। তো ওনাকে গিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরেই আমরা বাড়িতে ঢুকেছিলাম। বাড়িতে ঢোকার মুহূর্তটা দেখো একবার, কীভাবে সারা রাস্তাটা এসছে। এইভাবে মেজো বাবা গাড়ি চালিয়েছে, মাঝখানে ছিল রেহান আর ও ছিল পিছনে। এইরকমভাবে কেউ গাড়ি চড়ে? এইরকম বাঁদরামোর জন্যই মেজো কাকাকে এত পছন্দ। তো এই ছিল আমার সারাদিনের ব্লগটা। কেমন লাগলো পুরো ব্লগটা জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।